আসসালামু আলাইকুম আদাব, সবাই কেমন আছেন? আজকে আমরা ওয়ার অফ স্পাই ইউনিভার্সে ওয়ার টু মুভির ট্রেলার নিয়ে কথা বলবো। সত্যি কথায় বললে ডিরেক্টরিয়াল ডেবিউ আমি বলবো, কারণ হচ্ছে এখানে ঋতিক রোশন এবং জুনিয়র এনটিআর এর প্রথম কোলাবোরেশন হতে যাচ্ছে। এখানে ঋতিককে দেখা যায় প্রচণ্ড অ্যাগ্রেসিভ মোডে, বেশ কিছু ওয়েদার প্যাটার্ন থাকে এখানে। নাগা জুনিয়র এনটিআর এর যে ডাবিং, ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং অ্যান্ড ভেরি গুড। যদি ডাবিং তিনি নিজে করে থাকেন তাহলে আসলে সুন্দর করেছেন। এন্ট্রি লেভেলের সিকোয়েন্সগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে ঋতিক রোশন ওয়াজ বেটার। এনটিআর এর ফিজিক, হেয়ার স্টাইল নিয়ে খুব একটা আমি কথা বলতে যাচ্ছি না, ইট ওয়াজ ওকে। যদি এখন ঋত্বিকের লুকের ব্যাপারে কথা বলি, বরাবরই তিনি শক্তিমান এবং স্ক্রিন প্রেজেন্স রেখে রাখেন। আয়ান মুখার্জির ডিরেক্টরিয়াল ডেবিউ যদি আমি বলি, কারণ ঋত্বিককে মোটামুটি বেশ সুন্দরভাবে পোর্ট্রে করার চেষ্টা করেছেন। স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট এবং রয়্যাল এজেন্ট হিসেবে যেভাবে তিনি থাকেন। উলফের কাহিনীটা এখানে আমি জানি না, কিন্তু ওভারঅল অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো ছিল। ভিএফএক্স খুবই সাদামাটা ছিল, আমার পছন্দ হয়নি। ইন্ডিপেন্ডেন্স ডেতে এই ছবি মুক্তি পাবে। ওয়ার টুকে যদি বলি, আসলে এটা অনেকটা অ্যাভেঞ্জার্স যেই ক্ল্যাশটা ছিল ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যানের, এরকম হয়েছে। অনেকটা থামস আপের অ্যাডের কথা মনে পড়ে গেছে বেশ কিছু জায়গায়। কারণ হচ্ছে অনেকটাই মিল আছে। আহ, আয়ান মুখার্জির ডিরেকশন আসলে অনবদ্য। উনি ব্রহ্মাস্ত্র করেছিলেন কিছুদিন আগে, কিন্তু এখানে কেমন জানি একটা ডাল ফিলিং লাগতেছে আমার। বেশ কিছু গ্রিন স্ক্রিনের যে শুটিং, সেটা আমার ভালো লাগেনি। ফিমেল লিডের মধ্যে আছেন কিয়ারা আডবাণী। এখানে ওয়ারএফ এর যে ওয়ার টু, ওয়ার অথবা পাঠান, হোয়াট এভার ইট ইজ, এদের এখানে এই ছবির ফ্র্যাঞ্চাইজে কিন্তু নায়িকার ভূমিকা তেমন একটা থাকে না। সো ওভারঅল কার সিকোয়েন্স, ট্রেন সিকোয়েন্স, ওয়েদার প্যাটার্ন এবং অন্যান্য মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা ওয়ার টুটা ভালো হতে চলেছে, কিন্তু একটা অ্যাভারেজ টাইপের ভাব লাগতেছে আমার। নতুন কিছু দেখার মতো আমি কিছু দেখতেছি না এখানে। ভিলেন তো মনে হয় এরা দুজনেই, লাস্টে মনে হয় এটা শুরু হয়ে যাবে দুজনের মিল হয়ে, তারপরে নেক্সট ফ্র্যাঞ্চাইজগুলোতে কন্টিনিউ করবে। ঋত্বিককে আমার এখানে আসলে খুবই ভালো লেগেছে। এনটিআর ওয়াজ অ্যাভারেজ, আমার কাছে খুব একটা কোনো মানে ভার মনে হয়নি এনটিআরকে। তো জুনিয়র এনটিআর এর প্রেজেন্সটা আমি আরেকটু স্ট্রং মনে করেছিলাম, ভালো হবে। হি ওয়াজ ওকে বাট নট দ্যাট গুড অ্যাজ ঋত্বিক। এখানে এই সিনগুলোতে যে ইম্প্যাক্ট ছিল তার, এটা ছিল আসলে অনবদ্য। এবং আমার কাছে মনে হয়েছে ঋত্বিক আসলে মাত দিয়ে দিছে এনটিআরকে। তো সামনে আসলে আয়ন মুখার্জির এই ডিরেক্টরিয়াল ডেবিউটের, মানে ডিরেক্টরিয়াল ডেবিউ এই জন্য বলতেছে কারণ ইয়াশার সিনেমা সে প্রথম ইয়া করতেছে, ডিরেক্ট করতেছে। তো ভালো লেগেছে টিজারটাই, কিন্তু আমি আরেকটু এক্সপেক্ট করছিলাম ওয়ার টু থেকে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। মিউজিক প্রীতম দিয়েছেন, অন্যান্য ক্যামেরা ওয়ার্কসও ভালো ছিল। 14 আগস্টে রিলিজ করবে, সো বড় টিজারের বা ট্রেলারের জন্য আমি ওয়েট করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আশা করি সবাই ভালো আছেন। থ্যাংক ইউ ফর দ্য সাবস্ক্রাইবিং অ্যান্ড প্লিজ শেয়ার মাই ভিডিওস।